আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থী এবং সহকর্মীবৃন্দ, আজকে আমি ক্লাস 8 এর ইংরেজি বিষয়ের 6.4.2 যে অ্যাক্টিভিটি রয়েছে এটার উত্তর উপস্থাপন করব। এই জায়গায় রয়েছে ফর্মাল রাইটিং, অর্থাৎ যে কাজটা করতে হবে ফর্মাল রাইটিং এ উপস্থাপন করতে হবে। রিড দ্য টেক্সট ইন অ্যাক্টিভিটি 6.3.5 সামন্স অ্যাসপিরেশন, which is an informal text. In groups, rewrite the text to make it a formal text. In doing this, you can study the features of formal text in activity 6.3.3. Write the formal version on poster paper. Present it to the whole class upon completing the writing. এখানে বলেছে যে অ্যাক্টিভিটি 6.3.5 এর ফর্মাল টেক্সট, আর এটার শিরোনাম যদিও ওই জায়গায় কিন্তু দেওয়া রয়েছে খালেক্স অ্যাসপিরেশন, আর এই জায়গায় দিছে সামন্স অ্যাসপিরেশন। আমি তবু ওই জায়গায় যা আছে আমি তাই পড়ে যাচ্ছি। সামন্স অ্যাসপিরেশনটি পড়ো। দলে টেক্সটটিকে ফর্মাল টেক্সটে পুনরায় লেখো। এটা করার জন্য অ্যাক্টিভিটি 6.3.3 এর ফর্মাল টেক্সট সম্পর্কিত ফিচারগুলো পড়তে পারো। পোস্টার পেপারে এ ফর্মাল ভার্সনটি লেখো, লেখা শেষে শ্রেণীতে উপস্থাপন করো। তার মানে আমাদের যে মূল টেক্সট বই রয়েছে এর আগে 6.3.3-তে একটা টেক্সট দেওয়া রয়েছে, এটা হচ্ছে ইনফর্মালে লেখা। এই লেখাটা হচ্ছে এই যে এইটা মূলত বলা হচ্ছে যে খালেক্স অ্যাসপিরেশন, এটার নাম কিন্তু খালেক্স অ্যাসপিরেশন দেওয়া রয়েছে, কিন্তু ওই জায়গায় বলেছে যে সামন্স অ্যাসপিরেশন। যাই হোক, শিরোনাম কোনো ব্যাপার না। এই যে 6.3.5, এখন আমাদের কাজ করতে হবে যে এই লেখাটাকে এখন ফর্মাল ভার্সনে লিখতে হবে। এই লেখাটাকে ফর্মাল ভার্সনে লিখতে হবে। এখন আমি যেভাবে লিখেছি সেইভাবে উপস্থাপন করেছি, তবে বিভিন্ন নোট বই বিভিন্ন রকমভাবে দেওয়া রয়েছে। যেমন এই জায়গায় মাই নেম ইজ খালেক দেওয়া হয়েছে, খালেক ইজ এ ড্যাশ, কি রকম সেই রকম বলা হয়েছে। এখন তোমার যারা শিক্ষার্থী রয়েছে যেরকম স্যাররা চায় সেই রকম ভাবে দেবে। তবে আমি কি করেছি, এই জায়গায় যে ইনফর্মাল ফিচার যেগুলো রয়েছে শুধু সেগুলাই চেঞ্জ করেছি। তবে আমি এই যেগুলো চেঞ্জ করি না, যেমন আই, এগুলো আমি চেঞ্জ করি নাই। তাছাড়া যেগুলো রয়েছে সেগুলো আমি চেঞ্জ করে দিয়েছি। মানে আমি যদি প্রোনাউনটা চেঞ্জ করতে চাই তাহলে ওটার অর্থ ভিন্ন রকম হয়ে যাবে, সেই কারণে। আর এটা ডিরেক্ট ইনডিরেক্ট যেরকম ভার্সন এরকম হয়ে যাচ্ছে। আমি সেই কারণে আমি যেরকম ভাবে করেছি সেটা দেখাচ্ছি। আর যারা শিক্ষার্থী রয়েছে তাদের বলতেছি তোমার স্যার যেভাবে বলে তুমি সেইভাবে উপস্থাপন করবে। যেমন আমি যেটা উপস্থাপন করব এই জায়গায় রয়েছে, যেমন খালেক্স অ্যাসপিরেশন, আমি নামও খালেক্স অ্যাসপিরেশন দিয়েছি। উচ্চাকাঙ্ক্ষা, খালেকের উচ্চাকাঙ্ক্ষা। এখন এই জায়গায় রয়েছিল হাই দেওয়া ছিল, আর হাইয়ের ফর্মাল ভার্সন হচ্ছে কি হ্যালো। সেখানে বলেছি হ্যালো, মাই নেম ইজ খালেক অ্যান্ড আই এম 12 years old. I reside in community adjacent to Kamalapur railway station, where I live with my mother, 2 younger brothers and my sister. Unfortunately, I have not seen my father. My mother, the most important person in my life. এটা হবে মাই মাদার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পারসন ইন মাই লাইফ। এখন এই জায়গায় বলতেছে যে আমি খালেক, আমার বয়স হচ্ছে 12 বছর, এবং আমি ওই জায়গায় ছিল মানে লিভ ইন, এই জায়গায় দিয়েছি রিজাইড ইন, মানে আমি বসবাস করি, কোন কমিউনিটি বসবাস করি, ওই জায়গায় ছিল স্লাম, আর এই জায়গায় দিয়েছে কমিউনিটি। এইরকম ভাবে দেখবা যে ওইটার মধ্যে এটার মধ্যে পার্থক্য রয়েছে। আর এই জায়গায় আই হ্যাভ নট সিন দেওয়া রয়েছে, আই হ্যাভেন্ট সিন দেওয়া রয়েছে, তুমি এই জায়গায় দিয়ে দিতে পারো আই হ্যাভ নট সিন, কারণ ফর্মালে সাধারণত সংক্ষিপ্ত রূপ হয় না, পূর্ণরূপ হয়, সেই কারণে তুমি এইটা দিয়ে দিতে পারো। তাহলে এই জায়গায় আমি যেটা করলাম, তাহলে এটা তো বুঝতেই পারলে, মাই মাদার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পারসন ইন মাই লাইফ। সে বলতেছে আমার মাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি আমার জীবনে। এরপরে রয়েছে অলদো আই এম নট সার্টেইন হু এনকারেজড মি, আর ওই জায়গায় নট শিওর, এরকম ভাবে দেওয়া রয়েছিল। তাহলে এই জায়গায় বলা হচ্ছে যদিও আমি কি নই, সার্টেন মানে নিশ্চিত নই, হু এনকারেজড মি, আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর দ্য ফার্স্ট ফিউ মান্থস টু আর্ন সাম মানি। তবে আমি কি করতেছি, আমি কাজ করতেছি এই কয়েক মাস যাবত টাকা ইনকাম করার জন্য। আই বিলিভ, আমি বিশ্বাস করি, আই ওয়ান্টেড টু অ্যাসিস্ট মাই মাদার ফিনান্সিয়ালি, মানে আমি বিশ্বাস করি এটা ফিনান্সিয়ালিও হয় ফাইন্যান্সিয়ালি হয়।
যে আমি আমি বিশ্বাস করি যে আমি চেয়েছিলাম কি করতেছিলাম, আমার ফ্যামিলি, আমার মাকে আমি অর্থনৈতিকভাবে সহায়তা করতে চেয়েছিলাম। ইনিশিয়ালি মানে শুরুর দিকে আই অ্যাটেম্পটেড টু find employment as a porter at a market near the Komlapur railway station. However, I found the work too physically demanding for me to handle. বলছে ওই জায়গায় বলা হয়েছে যে প্রথমে আমি কি করি যে একটা কুলির কাজ করার জন্য মানে কমলাপুর রেলওয়ে স্টেশনের পাশে মার্কেটে একটা কুলির কাজ করার জন্য প্রথমে আমি চেষ্টা করেছিলাম, কিন্তু আমি দেখলাম এটার জন্য খুবই শারীরিকভাবে পরিশ্রম করতে হয়। এরপরে সাবসিকুয়েন্টলি মানে তারপর আই টুক অন দ্য রোল অফ এ হেল্পার অ্যাট আ মোটর গ্যারাজ। বলতেছে আমি মোটর গ্যারাজে তারপরে কাজ করার হেল্পার হিসেবে কাজ করি। আনফর্চুনেটলি মানে দুর্ভাগ্যক্রমে দিস জব প্রুভ টু বি টু রিস্কি অ্যান্ড আই এন্ডেড আপ injuring my hand with a sharp nail. Consequently, my mother advised me to leave that job for my own safety. এরপরে হয়েছে যে বলেছে যে দুর্ভাগ্যক্রমে এই জবটা আমার কাছে আরো খুব রিস্কি মনে হলো এবং আমি আমার কি করেছি যে আমার হাতের তালু আমি পুড়িয়ে আহত করেছিলাম। এর ফলে আমার মা অর্থাৎ তার মা তাকে কি করে অ্যাডভাইস করে যে এই চাকরিটা ছেড়ে দেওয়ার জন্য। কারেন্টলি এখন বর্তমানের কথা বলতেছে। কারেন্টলি আই এম এমপ্লয়েড at a restaurant where I start work at 6 am. মানে আমি বর্তমানে যেটা কাজটা করতেছি আমি এমপ্লয়েড, আমাকে এমপ্লয় করা হয়েছে কোন জায়গায়, একটা রেস্তোরাঁতে, যেখানে আমি কাজ শুরু করি 6টায়, সকাল 6টায়। মাই ডিউটিজ ভ্যারি ফ্রম ওয়াশিং ডিশেস টু ক্লিনিং টেবলস অ্যান্ড ফ্লোরস অ্যাজ ওয়েল অ্যাজ সার্ভিং ওয়াটার টু কাস্টমার্স। বলছে আমার কাজের বিভিন্ন ধরন রয়েছে। কাজগুলো কি মানে ওয়াশিং ডিশেস থালা বাসন ধৌত করি, তারপর ক্লিনিং টেবলস টেবিল পরিষ্কার করি, ফ্লোর পরিষ্কার করি, অ্যাজ ওয়েল অ্যাজ সার্ভিং ওয়াটার টু দ্য কাস্টমার এবং কাস্টমারদের পানীয় পরিবেশন করে। ডিসপাইট দ্য এফোর্ট আই পুট ইন মাই আর্নিংস ডু নট রিফ্লেক্ট দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক আই ডু। বলতেছে আমার কাজ যদি অনেক বেশি, আমি যত পরিশ্রমী করি না কেন, তবে আমার টাকা খুবই কম। Since there is no fixed salary for me, I only receive a small amount of money. বলছে যেহেতু আমার কি ইনকাম খুবই কম, সেই কারণে আমি কি করি যে আমার স্যালারি খুবই, যেহেতু কোনো ফিক্সড স্যালারি নেই, সে কারণে আমি খুবই কম ইনকাম অথবা আয় পাই, ইনকাম করি আর কি। However, I am grateful that my managing director loves me very much. বলছে যাই হোক আমি খুবই কৃতজ্ঞ যে আমার ম্যানেজিং ডিরেক্টর আমাকে খুব বেশি ভালোবাসে। এইটা কিন্তু এমডি দেওয়া ছিল ওই এর মধ্যে, মানে ইনফর্মাল যেটা এমডি লাইকস মি ওই জায়গায় দেওয়া ছিল, আর এই জায়গায় বলা হচ্ছে লাভস মি ভেরি মাচ। তাহলে এগুলা কিছু চেঞ্জ করা হয়েছে, এটা দেখলেই বুঝতে পারবে। এরপরে মেনি চিলড্রেন লাইক মি ভিজিট দ্য রেস্টুরেন্ট উইথ দেয়ার ফ্যামিলিজ টু ইট। বলছে অনেক শিশু রয়েছে যারা কি আমার মতো এবং এই রেস্টুরেন্টে খেতে আসে তাদের ফ্যামিলি সহ। Sometimes seeing them makes me wish I had the opportunity to do the same. বলছে তাদের দেখে আমারও ইচ্ছা হয় যদি আমার সেরকম একই রকম ফ্যাসিলিটিস অথবা অপরচুনিটি সুযোগ থাকতো। There is a school opposite the restaurant where I work. বলছে একটা রেস্টুরেন্ট মানে স্কুল রয়েছে আমি যে রেস্তোরাঁয় কাজ করি সেই রেস্তোরাঁর বিপরীতে। I often see the students coming and going, studying, playing and enjoying themselves. আমি দেখি স্টুডেন্টরা কি করতে, তাদের আসতে দেখি, যাইতে দেখি, পড়াশোনা করতে দেখি, খেলতে দেখি এবং তাদের মজা করতে দেখি। It saddens me that I do not have the chance to attend school like them. এটা আমাকে কি করে মানে দুঃখিত করে যে আমি তাদের মতো এই সকল কাজ করতে কি পারি না, স্কুলে যাইতে পারি না এবং তাদের মতো ওইরকম সুযোগ সুবিধা পাই না। Yesterday গতকাল I discussed with my mother the possibility of going to school. বলছে আমি এইটা সম্পর্কে আমার মায়ের সাথে কথা বলেছিলাম কি যে আমি স্কুলে যাইতে পারবো কিনা। One day I hope that all of us, বলতেছে আমি একদিন, আমি আশা করি একদিন, all of us আমরা সবাই, myself মানে আমি নিজে, my brothers আমার যে ভাইগুলো রয়েছে, and to my sisters এবং আমার বোন, will have the chance to go to school, একদিন স্কুলে যাব।
আই এম কনফিডেন্ট দ্যাট সামডে উই উইল অ্যাচিভ দিস গোল। বলছে আমি খুব আত্মবিশ্বাসী যে আমি একদিন এইটা অর্জন করব। আর এইভাবে যারা শিক্ষার্থী রয়েছে এইটার উত্তর তোমরা দিতে পারো, আর চাইলে আরো চেঞ্জ করে দিতে পারো, কোনো সমস্যা নাই। আর এই জায়গায় চেঞ্জ করার মধ্যে কি করা হয়েছে, কিছু এই জায়গায় কোহেসিভ ডিভাইস অ্যাড করা হয়েছে, এবং এর মধ্যে যে বাক্য চেঞ্জ করা হয়েছে, বাক্য চেঞ্জ বলতে গঠনগত দিক থেকে বাক্য চেঞ্জ করা হয়েছে, সেই কারণেই এটা ইনফর্মাল মানে ফর্মাল টেক্সটের কিছু যেগুলো বৈশিষ্ট্য এই জায়গায় তুলে ধরার চেষ্টা করা রয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকের মতো এখানে শেষ করতেছি, আর পরবর্তীতে যে আরো একটা অ্যাক্টিভিটি রয়েছে এগুলো উপস্থাপন করব। আসসালামু আলাইকুম।